সপ্তাহ ঘুরলেই ৫ আগস্ট। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার ১ বছর পূর্ণ হবে। দীর্ঘ সময় হাসিনার অনুপস্থিতিতে তার দল আওয়ামী লীগ নানা সমস্যায় জর্জরিত। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে এ কথা জানিয়েছেন দলের ভেতরের কিছু সূত্রগুলো বলছে, দল নিষিদ্ধ হওয়ার বিষয়টি তাদের কাছে অপ্রত্যাশিত ছিল না। তবে দলের নেতাকর্মীদের টেলিগ্রাম গ্রুপে অর্থ সংগ্রহ এবং সেসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ নিয়ে তারা রীতিমতো অবাক। গত ১ বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগের মূল মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। এসব গ্রুপের কোনোটিতে ২০ থেকে ৩০ হাজারের বেশি সদস্য আছেন। প্রতিদিন রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত এসব গ্রুপে মিটিং চলে। এতে দলের কেন্দ্রীয় নেতা, বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন। তবে আওয়ামী লীগের কিছু সূত্র নিউজ 18কে জানিয়েছে, শেখ হাসিনা এসব আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হলে কে কথা বলবেন তা নির্ধারণে অর্থ লেনদেন হয়। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সূত্র বলছে, ওবায়দুল কাদের টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চ বানিয়েছেন। সেখানে জ্বালাময়ী বক্তব্য দিয়ে ঢাকা ঘেরাওয়ের ডাকও দিচ্ছেন তিনি, কিন্তু তার কথায় কোনো পরিষ্কার পরিকল্পনা বা বাস্তব পদক্ষেপ থাকে না। সূত্রগুলো আরও দাবি করেছে, ওবায়দুল কাদের এখন নিজেই বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তার প্রতিদিনের কথা বলার সময় ঠিক করেন। অনেকে এটাকে তার রাজনৈতিক কৌশল না বলে হতাশা হিসেবে ব্যাখ্যা করেছেন। আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে নিউজ 18কে বলেছেন, দলের কর্মীরা ওবায়দুল কাদেরকে প্রত্যাখ্যান করেছে। তিনি নিজের গুরুত্ব ধরে রাখার জন্য অসংখ্য টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন, যা দলের ভালোর জন্য নয়, বরং এক ধরনের আর্থিক প্রতারণা চালানোর জন্য। ওই নেতা আরও জানান, শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে তিনি টেলিগ্রামের মাধ্যমে হাসিনার সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ের ব্যবস্থা করে দলের জ্যেষ্ঠ নেতা, সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা আদায় করছেন। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যেমন সজীব ওয়াজেদ জয়, হাসান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল এবং মহিবুল হাসান চৌধুরী নফেল এবং এমনকি শেখ হাসিনার জন্য বড় একটি উদ্বেগের বিষয় হলো, ডক্টর ইউনূসের সমর্থক এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কর্মীরা এসব গ্রুপের অনেকগুলোতে ঢুকে পড়েছে বলে মনে করছে দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, বিএনপি জামায়াতের কর্মীদের অনুপ্রবেশের সঙ্গে লড়াই করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুগত গোয়েন্দা সদস্যদের অনুপ্রবেশ এটাই প্রথম। এই অনুপ্রবেশকারীরা নাকি গ্রুপগুলোর কথোপকথন রেকর্ড করে, যা পরে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে ব্যবহার করা হয়। দলের ভেতরের খবর অনুযায়ী গ্রুপে আলোচনার ভিত্তিতে ইতোমধ্যেই গ্রেপ্তার শুরু হয়ে গেছে।